যে এমন ফিতনার সময় আসবে যখন মানুষ দিনের বেলা ঈমান থাকলেও সন্ধ্যাবেলা সে কাফের হয়ে যাবে। এবং অনেকে আছে যে সন্ধ্যা পর্যন্ত সে মুমিন ছিল কিন্তু দিনের বেলায় সে কাফের হয়ে যাবে। ফিতনা এইভাবে ছেয়ে যাবে। আর বর্তমান পরিস্থিতি এমনটাই হয় যে আমরা দিনকে বিক্রি করে দিই দুনিয়ার জন্য। এটা আমাদের অনেকের চরিত্রের মধ্যে দেখা যায়। তো এটা হয় মূলত প্রত্যেক মাসে কেন্দ্র করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের নতুন চাঁদ ওঠার সময়ই তিনি আল্লাহর কাছে ঈমান, ইসলাম এবং নিরাপত্তা কামনা করে নিতেন। তো বলা চলে হাদিসের ভিত্তিতে যে আমরা বছর নয় বরং প্রত্যেক নতুন চাঁদকে আল্লাহর কাছে কল্যাণ কামনা করার মাধ্যমে বরণ করে নিতে হবে। এটা আমাদের শিক্ষা। এছাড়া আদার্স যতগুলো কাজ করা হয় সেটা আরবি মাসকে কেন্দ্র করেই করা হোক, বাংলা মাসকে করা হোক বা ইংলিশ খ্রিস্টাব্দ মাসকে করা হোক না কেন, সেই কাজগুলোকে ইসলাম সাপোর্ট করে না, সেগুলোকে ইসলামে পরিত্যক্ত বিষয় হিসেবে গণনা করেছে। এই জন্য এই বিষয়ে আর নতুন করে কিছু বলার নেই। আমরা যারা এবছর সিয়াম পালন করেছি, যাদের সামর্থ্য ছিল হজ করেছে, যাদের সামর্থ্য ছিল কুরবানি করেছেন, এবং যারা ইসলামের এই মৌলিক বিধানগুলোর মাধ্যমে আমল করে ইসলামের প্রমাণ পেশ করেছেন, আপনারা প্রত্যেকে হলেন ইসলামকে প্রতিষ্ঠিতকারী। কারণ বছরে একবার সেই সুযোগ আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের 5টি রুকুনকে পূর্ণ করে থাকেন। প্রত্যেক বছরে একবার সেই সুযোগ আসে। কেননা বছরে একবার যাকাত ফরজ, একবার সিয়াম রাখতে হয়, একবার জীবনে হজ করতে হয়, আর 5 ওয়াক্ত সালাত। এটা প্রত্যেক বছর একবার করে ঘুরে আসে। তো যারা এই সময়টাকে এই ইবাদতগুলোর মাধ্যমে কাজে লাগিয়েছেন তারা হলেন ইসলামকে প্রতিষ্ঠিতকারী ব্যক্তি জীবনে। কেউ যদি সেটা পরিবারের উপরেও বহাল রেখে থাকেন তাহলে সে পারিবারিক জীবনেও ইসলামকে প্রতিষ্ঠিতকারী। আর সমাজের দিকে আমরা গেলাম না, কারণ সমাজ আমাদের হাতের নাগালের বাইরে। কারণ সমাজে আমাদের কারো কোনো প্রভাব খাটে না। দেখা যায় অনেক ব্যক্তি আছে যাদের প্রভাব নিজের পরিবারের উপরেই খাটে না, শুধু ব্যক্তি জীবনে সে ইসলাম পালন করে যাচ্ছে। আলাকুল্লি হাল 1444 হিজরি আমরা অতিবাহিত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার মাধ্যমে আমাদেরকে এবছরকে বিদায় জানাইতে হবে। এই লক্ষ্যে কোরআন থেকে একটি আয়াত আমি আপনার কাছে পাঠ করেছিলাম, যেটা সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 7 নম্বরে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে আমাদের জন্য একটা দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াইজ তাআজ্জানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এলান করে দিয়ে বলছেন যে তোমরা তোমাদের রবের পক্ষ থেকে একটা এলান শুনে নাও। সেটা হচ্ছে যে তিনি তোমাদেরকে আহ্বান করে জানাচ্ছেন যদি তোমরা তার শুকরিয়া আদায় করো তাহলে তিনি তোমাদের উপরে যে অনুগ্রহগুলো করেছেন সেগুলোকে আরও বৃদ্ধি করে দেবেন, আরও বাড়িয়ে দেবেন। আর যদি তোমরা না শুকরি করো আল্লাহর নেয়ামত প্রাপ্ত হওয়ার পরেও, তাহলে তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি বড় কঠিন। এই আয়াতের প্রথম টুকরাটা হবে আজকের আলোচনার মূল বিষয়। তাতে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নেয়ামতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এবং পাশাপাশি একটি সুসংবাদও দিচ্ছেন। আমাদেরকে শুধু এতটা বলা হয়নি যে তুমি শুকরিয়া আদায় করো, বরং কথাটাকে এভাবে পেশ করা হয়েছে যদি তুমি শুকরিয়া আদায় করো তাহলে তোমার উপরে যে অনুগ্রহগুলো করা হয়েছে সেগুলোকে আরও বাড়িয়ে দেওয়া হবে। কাউকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয়ামতের কথা জিজ্ঞেস করি, সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ নেয়ামত ভাবে সম্পদকে, পয়সাকে। যদি আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকটা মুসলিমকে যদি বলা হয় যে আপনি আল্লাহর পক্ষ থেকে যে অনুগ্রহ প্রাপ্ত হয়েছেন তার বিকল্প হিসেবে, তার বিনিময়ে আপনি আল্লাহর প্রশংসা করেন, তখন আপনার মাইন্ড চলে যাবে বা আপনার মূল ফোকাস চলে যাবে অর্থের দিকে, যে আল্লাহ আমাকে কত টাকার মালিক করেছে, আল্লাহ আমাকে কতটা ধন সম্পত্তি দিয়েছে, কতটা শান শৌকতের সাথে আমি আছি। তখন ওই সুবাদে সে শুকরিয়া আদায় করে থাকে। দেখা যাবে যে এবছর যার আর্থিক মন্দা গেছে সে হয়তো তখন মনের প্রশান্তির সাথে বলতে পারবে না যে আলহামদুলিল্লাহ, কারণ সে তো কিছু পায় নাই। আর এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয়ামতের কথা বলতেছেন যে যারা নেয়ামত প্রাপ্ত হয়েছ তারা আল্লাহর শুকরিয়া আদায় করো, তাহলে তার নেয়ামত আরও বাড়িয়ে দেওয়া হবে। কিন্তু আপনি যখন নেয়ামতই চিনবেন না, আপনার শিক্ষা শুধু এতটাই যে নেয়ামত মানে অর্থ সম্পত্তি, নেয়ামত মানে আমি কতটা খেলাম, কতটা পেলাম,
যদি এটা মূল হয় তাহলে দেখা যাবে যে অধিকাংশ মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না। তো প্রথম যেই দিক নির্দেশনাটা আমি আপনাকে দেখাবো, আমাদেরকে আগে আল্লাহর নিয়ামতকে চিনতে হবে, তারপরে শুকরিয়ার ব্যাপারটা আসবে। প্রথমে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোন নিয়ামতের কথা উল্লেখ করেছেন। এই আয়াতের মধ্যে দুইটা শব্দ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতকে বোঝাতে আমি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের একটা আয়াত বলি। একজন মানুষ যদি মনে করে যে আল্লাহর নিয়ামতগুলো কি, সে কখনোই গুণে শেষ করতে পারবে না। কিন্তু তাকে চিনানোর জন্য একটা আয়াত বলি, যে আয়াতে তার বিবেকে নাড়া দেবে যে আসলে নিয়ামতগুলো কি, এগুলো আমাকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কারণ আমি আর আপনি একটু আগেই বলেছি, নিয়ামত মনে করি শুধু অর্থ সম্পত্তিকে, নিয়ামত মনে করি বড় একটা বাড়িকে, নিয়ামত মনে করি একটা গাড়িকে, এটাকে আমরা নিয়ামত মনে করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটি আয়াত দুইটা আয়াতে পাবেন। সূরা নাহল 16 নম্বর সূরার 18 নম্বর আয়াতে রয়েছে, ওই আয়াতটি সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে রয়েছে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। এটা ছিল সূরা নাহল 16 নম্বর সূরার 18 নম্বর আয়াত। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তুমি আল্লাহর নিয়ামতগুলোকে এক এক করে গণনা করে থাকো, তাহলে কখনোই তুমি আল্লাহর নিয়ামতগুলোকে গুণে শেষ করতে পারবে না। এই আয়াতটি কার জন্য? আপনি কি মনে করেন যে এই আয়াতটি শুধু অর্থ সম্পত্তি বিত্তশালীদের জন্য? না, এই আয়াতটি প্রত্যেকটা মানুষের জন্য। এই আয়াত ধনী গরিব, আরব অনারব সবার জন্য, রাসূল আম পাবলিক সবার জন্য। এই আয়াত যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়েছেন যে তোমার উপরে যত অনুগ্রহ করা হয়েছে তুমি গুণে শেষ করতে পারবে না, তেমনি এই আয়াত আমাদের মতো একজন সাধারণ উম্মতের জন্যেও। আপনি যে অবস্থায় আছেন সে অবস্থায় থেকে এই আয়াতকে সামনে রাখতে হবে যে আল্লাহ আপনাকে বলতেছেন যে তোমার উপরে যত অনুগ্রহ করা হয়েছে তুমি সেগুলো গুণে শেষ করতে পারবে না। তখন আপনাকে দেখতে হবে, আপনাকে তো আল্লাহ অর্থ সম্পত্তি দেয়নি, তাহলে কোন নিয়ামতের কথা আল্লাহ আপনাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন, এটা আপনাকে বুঝতে হবে। কারণ আল্লাহর আয়াত যেহেতু, এটা আমাদের কোনো হুজুরের বাণী নয়, এটা আমাদের কোনো ব্যাখ্যা নয়, বরং আল্লাহ নিজে আপনাকে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি আল্লাহর নিয়ামতগুলোকে গুণে শেষ করতে পারবে না। তাহলে আসুন প্রথমে আমরা দেখাই যে নিয়ামতগুলো কি। এটা কথা সত্য, কতক ব্যক্তি আছে যাদেরকে কম, আর কতক ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ ওঢেল নিয়ামত দিয়ে রেখেছেন, ওঢেল। কিন্তু যে নিয়ামতের কথা আল্লাহ এই আয়াতে উল্লেখ করেছেন, এটা সবার উপরে করা হয়েছে সমানভাবে। যেমন করা হয়েছে রাসূলের উপরে, তেমন করা হয়েছে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং সমস্ত সাহাবায়ে কেরামের উপরে, তেমনভাবে সমানভাবে আপনার আমাদের উপরে করা হয়েছে। সেটা কি? সেটা বুঝতে হলে আয়াতের শেষ শব্দ দুইটা আপনাকে বুঝতে হবে। তাতে কি আছে জানেন? আল্লাহ কি বলেছেন? ওয়া ইন্নাল্লাহা লাগাফুরুর রাহিম, নিশ্চয় আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়াবান।